আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের এই যে নতুন প্রজেক্টটা ভিডিও আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে দিয়েছি। তো এই প্রজেক্টে আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখেন, এইখানে হচ্ছে আমাদের যেই স্থাপনাটা ছিল ২ তলা, ওই ২ তলা আমাদের হচ্ছে এখানে কলামের যে বেসগুলো ছিল ওই বেসগুলো আমাদের এখন তুলতে হবে। তো একটু এদিকে দেখান এই বিষয়টা যে এখানে হচ্ছে বেসটা একদম মাটির গ্রাউন্ড লেভেল থেকে প্রায় ৮ ফিট পর্যন্ত গভীরে যে আমাদের এখানে বেস দেওয়া হয়েছিল ২ তলা ফাউন্ডেশনের জন্য। অ্যাকচুয়ালি এটা ৫ তলা ৬ তলা ফাউন্ডেশন করা হয়েছিল, কিন্তু এটা বিল্ডিং হয়েছে ২ তলা। তো এই ৮ ফিট গভীরে আমাদের এখানে হচ্ছে ইয়া আছে, এই বেজ আছে। এই বেজটা মাটির নিচ থেকে উপরে তোলার জন্য আমাদের জনবল দিয়ে এটা সম্ভব হয় নাই। কারণ হচ্ছে এটা যদি আমরা মানুষ দিয়ে খুঁচে লেবার দিয়ে করতে যাই, এটা কাজের প্রসেস অনেক লেন্দি হয়ে যাবে, প্লাস হচ্ছে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যাবে। তো এই কারণে হচ্ছে এই কাজটা খুব দ্রুত করার জন্য এবং হচ্ছে আমাদের কস্টটা সেভ করার জন্য আমরা হচ্ছে এই ধরনের বেকু নিয়ে আসছি। এটা দিয়ে হচ্ছে এখন মাটি সব সরিয়ে ফেলে এবং এটা ওই বেকু দিয়ে এই বেসগুলো টেনে উপরের দিকে উঠানো হবে এবং এরপরে ভেঙে এই জায়গাটাকে পরিষ্কার করা হবে। তো এরপর বেকু যে আনা হয়েছে এখানে, বেকুটার এখানে আমাদের হচ্ছে এই ১৬টা বেস তোলার জন্য আমাদের প্রায় ৩ দিন সময় লেগে যাবে। কারণ হচ্ছে এখানে মাটির লেভেল থেকে ৮ ফিট নিচে হচ্ছে আমাদের বেজের সারফেস পাওয়া গেছে। এরপরে দেখা গেছে বেজ আছে আরো ৩ ২.৫ ফিট কিংবা ২ ফিট এই সাইজের বেজ থাকতে পারে। তো এইটাকে তুলতে আমাদের ৩ দিনের মতো সময় লেগে যাবে এবং হচ্ছে এই কাজটা শেষ করে আমাদের পাইলিং এর লেআউট দিয়ে কাজ শুরু করার জন্য আমাদের এইখানে দেখা গেছে আরো কাজটা আমাদের আরো কিছুদিন পিছিয়ে যেতে যেতে পারে। তো এই সকল কাজ হচ্ছে আমাদের টাইম শিডিউলের মধ্যে অনেক সময় পেরে ওঠা সম্ভব হয় না। কারণ হচ্ছে দেখেন এইখানে কিন্তু একটা প্রতিকূল পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে কাজের জন্য। তো এই কারণে হচ্ছে আমাদের টাইম মতো অনেক সময় কাজের শিডিউল থাকলেও মানে অনাকাঙ্ক্ষিত এই সকল কারণগুলোতে আমাদের কাজটা একটু ডিলে হয়ে যায়। তো এই বিষয়গুলোর জন্য আমাদেরকে পূর্ববর্তী প্ল্যান থাকতে হবে এবং যেমন আমরা যখন দেখেছি যে এখান থেকে ৮ ফিট দূরে হচ্ছে আমাদের বেজ আছে, তখনই আমরা এটার জন্য বেকু সেট করেছি এবং এই বেকুর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই বেজটা তুলে ফেলবো এবং এরপরে তোলার পরে এটাকে হ্যামারিং মেশিন দিয়ে ভেঙে ফেলা হবে এবং দ্রুত এটা ভেঙে ফেলা হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে আমাদের এই প্রজেক্টের যে নতুন ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিব এবং কাজের প্রত্যেকটা ধাপ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।